জয় যিশু। আজকে নতুন আবার একটা কন্টেন্ট নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে যে ধৈর্য ধরো, সফলতা তোমার কাছে নিজেই হবে, মানে নিজে থেকেই তোমার কাছে আসবে। ধৈর্য ধরে কোনো মানুষ যদি সৃষ্টিকর্তা ঈশ্বরের জন্য অপেক্ষা করে এবং প্রভুর উপরে ভরসা করে চলতে থাকে, তার জীবনে অবশ্যই সে সফলতা পাবেই পাবে, কোনো ভুল নেই। কারণ বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের প্রতি, আর ভরসা রাখতে হবে প্রভুর প্রতি। এইভাবে তুমি এগিয়ে চলো, দেখবে একদিন না একদিন তোমার কর্মজীবনে যতই কঠিন পরিশ্রম করো না কেন, তোমার জীবনে সফলতা হবেই হবে। এর মাঝখানে কোনো ভুল নেই, হতে থাকে হবেই। দুঃখ কষ্টে ভরা আমাদের জীবন, খুব কষ্ট করে লালন পালন করেছে আমাদের বাবা মা। তাই ঈশ্বরের প্রতি আমরা যদি কঠোর পরিশ্রম করে ভরসা রেখে চলতে থাকি, তাহলে ঈশ্বর কিন্তু আমাদের সঠিক পথে কিন্তু একদিন পৌঁছাতে সাহায্য করবে। সেদিনই আমরা সাকসেসফুল হব। তখনই আমরা প্রভুর নামে জয়গান গুণকীর্তন গাইব এবং প্রশংসনীয় গান গাইতে থাকব, যে আজ প্রভুর শরণাপন্ন হয়েছি বলে আজ আমি এত বড় একটা কাজ করতে পেরেছি, মানে আমাকে সাহায্য করেছে, আমাকে শক্তি দিয়েছে, জ্ঞানের আলো উপদেশ, সৎপথে চলার পরামর্শ দিয়েছে। যে যতই কঠিন পরিশ্রম করুক না কেন, ঈশ্বর যদি আমাদের শক্তি না দেয়, আমরা কিন্তু মনোবল ভেঙে পড়ব, অলসহীন হয়ে পড়ব, কাজে মন বসবে না। তাই ঈশ্বরের দৃষ্টিপাত আমাদের প্রতি আছে এবং প্রভু কিন্তু আমাদের শক্তি যোগায়। তাই এখানে একজন ভাববাদী কহেন যে তোমরা চাও তাহলে তোমাদের দেওয়া হবে, অন্বেষণ করো সন্ধান মিলবে, আঘাত করো তোমাদের জন্য দ্বার উন্মুক্ত হবে, মানে খুলে দেওয়া হবে, আর যে চাইবে সে পাবে। দেখেন এখানে কিন্তু স্পষ্ট বলে দিয়েছে, যে চাইবে সৃষ্টিকর্তা ঈশ্বর মানে প্রভুর কাছে, সে কিন্তু ঠিক পাবে, এবং যে অন্বেষণ করে সে সন্ধান পাবে। যে প্রভুর কাছে অন্বেষণ করে, ডাকাডাকি করে প্রার্থনার মাধ্যমে চাইতে থাকে, সে ঠিক কিন্তু একদিন সন্ধান পাবে। যে দ্বারে আঘাত করে তার জন্য কিন্তু দ্বার খুলে দেওয়া হবে। আবারও বলেন, তোমাদের মধ্যে এমন কোনো বাবা আছে যে কোনো সন্তান যদি পিতার কাছে কিছু চায়, তার বদলে তাকে মানে কি কোনো পাথর দেবে? এরকম কোনো কি বাবা তোমাদের মধ্যে কেউ আছে? নেই। তাহলে সৃষ্টিকর্তা বলছে, তুমি তোমার সর্বনিবাসী পিতার কাছে যা চাইবে, তিনি কিন্তু তার থেকেও আরো অধিক ভালো ভালো জিনিস তোমাদের দেবেন। তাহলে সর্বনিবাসী পিতাকে সৃষ্টিকর্তা ঈশ্বর, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন, বিশ্ব ব্রহ্মাণ্ড হাতে যার হাতেই সব কিছু ভার, তার কাছেই কিন্তু চাইতে হবে। তাহলে কিন্তু আমাদের এর থেকেও কিন্তু আরো ভালো ভালো জিনিস আমাদেরকে উপহার দেবেন, আর আমরা সেদিন সমস্ত কাজ সাকসেসফুল হব। তাই কোনো মানুষ যদি ধৈর্য ধরে, তার জীবনে সফলতা হবেই হবে। তাই সফলতা একদিন তার জীবনে আসতেই হবে, কিন্তু তাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা না করলে, ধৈর্য ধরে যদি সহ্য গুণ বড় গুণ, তরকারিতে যেমন নুন, তার ধৈর্য ধরে যে অপেক্ষা করে, তার জীবনে সফলতা ঘুরে ফিরে একদিন ঠিক হবেই হবে। ধৈর্য সহ্য মানুষের মধ্যে কিন্তু থাকতে হবে। এইটাই কিন্তু হলো সব থেকে বড় গুণ। এর উপরে বড় গুণ আর নেই। কেউ যদি গুরুজনরা কোনো কথা বলে, তাহলে কিন্তু কান পেতে শুনতে হয়, ধৈর্য সহকারে তাদের কথাগুলো, আদেশগুলো, উপদেশগুলো অক্ষর অক্ষরে পালন করতে হয়। যেটা আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরের আজ্ঞা বিধি শাসন ও ব্যবস্থা, এগুলো যে মেনে চলবে, তার জীবনে কিন্তু দুঃখ কষ্ট অভাব অনটন কোনো রোগ ব্যাধি আসবে না, কখনো না, কোনো দিনও না। তাই তার উপরে কিন্তু আমাদের জীবনের সব ভার, দায়িত্ব, চাওয়া পাওয়া সব কিছু কিন্তু তার উপরে চাপিয়ে দিতে হয়। তাহলে কোনো পুত্র যদি পিতার উপরে সব ভার চাপিয়ে দেয়, তাহলে কিন্তু পিতা কিন্তু কোনো কাজে কিন্তু অস্বীকার করতে পারে না। তাই বিশ্ব ব্রহ্মাণ্ড যার হাতে, বিশ্বপিতা ঈশ্বরের কাছে যদি আমরা কোনো কিছু চাইতে থাকি, তাহলে কিন্তু উনি ঠিক কিন্তু আমাদের পথ দেখিয়ে দেবে। সেই পথেই আমরা যখনই অগ্রসর হব, একদিন কিন্তু ঠিক সফলতা আসবে। তখনই আমরা খুশিতে আনন্দে উল্লাসিত হব এবং আমরা জয়গান গাইব। হালেলুয়া।
তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। ভিডিওটা যদি একটু ভালো লাগে একটু সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রভুকে কখনো কোনোদিন ছাড়বেন না যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে সফলতা না আসে। ধরে থাকবেন, দেখবেন প্রভু ঠিক আপনাদের মঙ্গলময় আশীর্বাদ প্রদান করবে এবং কর্মজীবনে সুফল পাবেনই পাবেন। হালেলুয়া। সবাইকে জয় যিশু। আমিন।